নাম্বারের ভেতরে তিনটা আছে, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, আর যতদিন আমি বেঁচে থাকি অন্তত আমার মায়ের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যদি বৈধ সন্তানের দাবি করি, এই কাজগুলো যেন আল্লাহ আমাদের দিয়ে করান। জোরে বলেন আমিন। হযরত ঈসা নবীর বড় বড় মর্যাদার কথা আছে। এত বড় পাওয়ারফুল নবীও যদি এখন দুনিয়াতে আসে, আর বিশ্ব নবীকে বাদ দিয়ে কেউ যদি তার আদর্শ মেনে নেয়, ওটা জাহান্নামী। আপনার মাথায় যদি মগজ থাকে, আপনাকে বলছি, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের প্রথম ব্যাখ্যা যেটা করলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, আলম না আলামিন। শুধু এই জগৎ না, যত জগৎ আছে, আল্লাহ যত জগৎ বানিয়েছে, ওখানে যত সৃষ্টি আছে, সবার জন্য বিশ্ব অভিনেতা। যদিও ওই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওয়াকিফাল না, ওখানে কি আছে আল্লাহ জানে। ওই সমস্ত জায়গায় যদি সৃষ্টি থাকে, ওখানকার জন্যও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদর্শ, তিনি নেতা। সব জায়গার জন্য নবীজিকে ওরা নেতা মেনে নিতে পারে। কোলাঙ্গার কপাল পোড়া এই দেশের কিছু নামধারী মুসলমান আজ নবীকে নেতা মানতে পারে না। কথাটা কত দূর গেছে আমার আল্লাহ জানে। টের পাচ্ছেন কি বলছেন? দুই নম্বরে সাজ্জিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ পদবাচ্য যারা বিবেচিত, এদের জন্য বিশ্বব্যাপী আদর্শ। সুতরাং এই উখিয়া থেকে এটা যেন রেকর্ড হয়ে তাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ভাষায় এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে। তাম দুনিয়ার মানুষদেরকে বলছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন, আপনি মানুষ না। কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি? সাজ্জিদুল বাশারের ভেতরে লেখা আছে, কাবির পড়েন তাফসীর। তিন নম্বরে সাজ্জিদুল বাশার শুধু এই জগৎ না, এরপরে আরেকটা জগৎ যেটা তৈরি হচ্ছে আমাদের সামনে, যে জগৎ পর্যন্ত চলবে না আমাদের সামনে। পড়ার পরে আমি জেলখানার ভেতরে আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম। সূরা মাআরিজটা মাঝে মাঝে দুইজন ধরা করে করতাম। ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে। একটা উদাহরণ ওখানে তাফসীরে ফি জিলালিল কোরআনে দেওয়া আছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, যত সম্পদ আছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত যেমন তাও আমাকে ছাড়েন পর্যন্ত, আল্লাহ বলেন কোনো কিছু হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সর্বশৈলতে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টা থেকে বেড়াচ্ছিলাম। আজকে আমি অনেক খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছে আমার দুনিয়া যদি আমাকে দিয়ে দেয়, কেড়ে দেওয়া সম্ভব না। অথচ আমার যে আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে, কিয়ামতের সাথে সাথে সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি সমাধি সাধন করে থাকি হিসাবে দিতে চাইবে। আমি দিবস জানাবে, যে দিবস আরিহাকের পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। আরিহাকের পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে। আপনারা যেটা শুনেছেন, জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে বলতো, গান্ডা গাড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি, আল্লাহ জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জানালা রয়েছে, ছোট্ট আঙ্গুল দিয়ে ও ধরে মনে হয় একদিন ছুটেছে। অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে, এটা হুজুরের মেয়ে।
প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের ছোট্ট 4 বছর 1 বছর রেখে এসেছিলাম, 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহর কাছে আমার মেয়ে ছিল, কি আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্কে যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় যাচ্ছেন, কোথায় যান, সাইয়্যিদুল কাওনাইন তিনি এমনিতে কোথায় যান, আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের লাগবে, কথা দেবেন না ঠিক কিনা? 3 বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছে না, এমনি 3 বছর ভেতরে যে খাবার খেয়ে তারপরও দিয়েছে যে খাবার, ও খাবার খেয়ে বেঁচেছিলাম। এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগবে, 3-4 মাস। ডাক্তার বলেছে 8-9 ঘন্টা করে ঘুমাবে। ঘুমাবো কখন? আজকেও 3টা। এই জন্য শরীরও ভালো হচ্ছে না, কাশিটা বন্ধই হচ্ছে না। কাশিটা বন্ধ হচ্ছে না। খুব খেয়াল করে শুনেন, সাইয়্যিদুল কাওনাইন কিয়ামতের দিনে সাইয়্যিদুল কাওনাইন মায়ের পরিচয় দিলে বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার সাহায্য নাই, আশ্চর্য করো তুমি আমার আশা। আমার মা মরিয়মের সাথে তোমার সাহায্য নাই, আশ্চর্য করো বলবেন, আল্লাহ আমার পিতা আসলের সাথে তোমার সাহায্য লাগে, আশ্চর্য করো আমি বলতেও যাব না তুমি আমার আশা। তোমার সাহায্য লাগে, আশ্চর্য করো আমি বলতেও যাব না তুমি আমার আশা। সুস্থ রাখবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে থেকে, মানুষেরা চিন্তা করবে কি করে, চারিদিকে গিয়েও কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। দিয়েও কারো কথা চিন্তায় ব্যস্ত, আল্লাহ জানিয়েছেন কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, দাঁড়িয়ে থাকে না। 70-75 বছর বয়সের পরে গাড়ি ঠিকই আমার 75 বছর বয়সের বলেন তো যে বিশ্ব আল্লাহ তৈরি করে কিয়ামতের যে যুগ মানুষ সেকেন্ডের গুলো, বলেন তো যে বিশ্ব আল্লাহ তৈরি করে কিয়ামতের এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবার দিকে তাকাবে, কে গো আজকের এই ময়দানে একটা ডাক হয়েছে, আপনি ডাক দিচ্ছে, তাকাবে কে গো আজকের ডাক দেবো, আপনি চিনতে পারো না আমি তোমাকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি চিনতে পারো না আমি তোমাকে সাইয়্যিদুল কাওনাইন, তিনি আমাদের অভাব জগতে তাকে লাগবে, সাইয়্যিদুল কাওনাইন তিনি আমাদের পৃথিবীর অভাব জগতে তাকে লাগবে। দুনিয়ায় না পাই আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, পরে তার ইস্তেফা। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। বামপন্থী বলে পরিচয় দেয়, চাইতে
কোন আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়া যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদা চলতে চাও, ওটা নবীজির 4 নাম্বার সাইয়েদুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালিন, 4 নাম্বার এই শব্দগুলো আমার আগে নিয়ে আমি তোমার দেয়নি মেরাজের রাতে। নবীজি মক্কা শব্দ রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, হে নবী, এতে সাই নামাজটা ফাঁকা আছে, কেউ এখানে দাঁড়াতে সাহসী হয় না। অথচ পেছনে দেখেন সাই নামাজ ফাঁকা দাঁড়িয়ে আছে, কেউ এখানে দাঁড়াতে সাহসী হয় না। এরা নবী আর রাসূল ফাঁকা দাঁড়িয়ে আছে। এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে যাবে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি সাধারণ নেতা না, নবীদেরও আপনি নেতা। আপনি বিশেষ করে ইয়াসিন, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদ, মুসলিম, বিশেষ করে ইয়াসিন, বাকি নাসিরা ওয়া বাশিরা, সিরাজান মুনিরা, আরো বিভিন্ন নাম আছে। কিন্তু 7টা আর 7টা নামের পরে কিছু না কিছু দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাবো, যতদিন আছি আমরা আজকের এই ময়দান থেকে আমরা জিন্দাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা, জিন্দাহে তাকবীর, আমার নেতা তোমার নেতা। একটা মাত্র তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো, আল্লাহ তাওফীক দেন। একটা মাত্র জবান কোরআন সুন্নাহর কথা বলা। আজকের আলোচনার বিষয় খলিফা। এটা নিয়ে ভেজাল আজকে নিরসন করা হবে। আজকের আলোচনার বিষয় জবান করে আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি খলিফা, জমিনের প্রতিনিধি খলিফা আমার সাথে চাই। কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে জানা লাগে। আমার সাথে চাই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন, ঐতিহাসিক প্রেক্ষাপট তার দাস বানাবেন। জিন সম্প্রদায় আগে ছিল, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে ফেরেশতাদের কাছে এই পরামর্শ দেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন, জানি দুনিয়াতে প্রতিদিনের কাছে চাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, এই কাজ করতে পারবেন না, প্রতিদিনের কাছে চাই। পরামর্শ করে তারা আল্লাহকে দুর্বল নাকি মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান, আমি সব কাজ একাই করতে পারি। দুনিয়ায় তোমরা এই শিক্ষাটা আল্লাহকে দেওয়ার আগে যে কোনো কাজ করতে গেলে পরামর্শ ভিত্তিক করা দরকার। দুনিয়ায় পরামর্শ করে কাজ করার নির্দেশ কার?
ওয়াইদ ক্বালা সর্বসময় সময়ের কথা যখন বলেছিল রব্বুকা আপনার রব বা তোমার রব বিল মালাইকাতি ফেরেশতাদেরকে তার মানে ওই সামনেটা দুজন না তোমার রব হাজারো ফেরেশতা তার সামনে ছিল তা বলেছিলেন এমনি অবশ্যই আমি নরমালে তো বলেন না সাকিব দিয়ে গ্যারান্টি দিয়ে তিনি জোর করে বলেছিলেন অবশ্যই নরমালে তো বলেন না সাকিব দিয়ে গ্যারান্টি দিয়ে খলিফা পাঠাবো ফেরেশতা শোনার পরে ফেরেশতারা আপত্তি করেছিল এই কারণে কারণ ফেরেশতারা আমাদের শত্রু আপত্তি করলো কেন কারণ তাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে তারা জেনেছিল যে আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিল ইবাদতের জন্য জিন জাতি তারা তো ইবাদত করে না আল্লাহ রাগ হয়ে গোসা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে রাস্তা বাবদ করে দিয়েছে এখানে কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম দেয় জিনের নাম আমা আল্লাহ রাগ হয়ে গোসা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে রাস্তা নাসা আমি মানুষ আজকে তৈরি করিনি ইল্লা বানাইছি লিয়াবুদুন তারা যেন ইবাদত করে এই নাসা আমি মানুষ আমার মসজিদে ভাইরা ইল্লা ফেরেশতারা তাহলে বাধা দিয়েছিল পরবর্তীতে অভিজ্ঞতা ছিল ওইটার দিকে তাকিয়ে তাছাড়া তারা আমাদের শত্রু না ফেরেশতা আমাদের শত্রু কয়েকটা কথা বলেছে আপনি তাকান ফেরেশতারা বলেছিল সৃষ্টি করলেন যারা ফ্যাসাদ সৃষ্টি করবে জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে রক্তপাত করবে ফেরেশতারা আল্লাহর কাছে যা যা বলেছে আমরা দেখে তাই তাই সৃষ্টি করবে আজ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দুনিয়ায় ফাসাদ তৈরি হচ্ছে রক্তপাত হচ্ছে আমরা দেখে আমরা শুধু তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট তোমার প্রশংসা করার জন্য আছি আমরা দেখে ফেরেশতারা আল্লাহর কাছে কয়েকটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত ফেরেশতারা মনে করে ফেলেছেন আল্লাহ পাক মনে হয় খলিফা দুনিয়ায় পাঠাবে জিকির করার জন্য তাসবিহ করার জন্য প্রশংসা করার জন্য এই কথা মনে করেছে ফেরেশতারা কিন্তু আল্লাহ কেমন খলিফা পাঠাবে তখন পর্যন্ত আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেন নাই আর ফেরেশতারা জানেও না প্রশংসা করার জন্য ফেরেশতারা জানে আল্লাহ কেমন খলিফা পাঠাবে ওরা যেমন কর্মগুলো করছে এগুলো পূর্বের ওই চিন্তার অবস্থার দিকে তাকিয়ে আর ফেরেশতারা প্রশংসা করার জন্য আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় ওরা যেমন কর্মগুলো করছে রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআনের তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছে ফেরেশতাদের ধারণা ছিল দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা করে পাঠাবে তাসবিহ তাসবিহ করার জন্য ফেরেশতারা মনে করেছিল কিন্তু কেন পাঠাবে এটা এখন আল্লাহ বলেন না এজন্য ফেরেশতারা জানেও না আল্লাহ খলিফা কেন পাঠাবে এটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি বলেন প্রকাশ কেন পাঠাবে আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত কি আমাদের দায়িত্ব কি কাজ আল্লাহ পাক ফেরেশতাদের এই কথা পর্যন্ত শোনার পরে বললেন না তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য তাসবিহ করার জন্য আমাদের প্রশংসা করার জন্য এটা না ফেরেশতাদের এই কথা তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না তোমরা যা ধারণা করছো এটা ঠিক না আমার মনে আর চিন্তা আছে আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আমরা জেনে তারপর
এরপরে যদি আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না, আমি চিন্তা ভাবনা করার বাস্তবের সাথে আল্লাহ পাক বলে আমি আপনাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা অনেকে মনে করি গরু, ছাগল, আমি আপনাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা আল্লাহ আলোকে নাম শিক্ষা দিয়েছি বলে আলো পটল সিংহা বিশাকে শিক্ষা দিয়েছে। আমি আপনাকে সমস্ত নাম শিক্ষা আধার যিনি ক্লাস করছেন তিনি সরাসরি আল্লাহ সামনে যারা বসে আছেন নাম শিক্ষা দিয়েছি বলে আলো গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছে। আমি আপনাকে ফেরেশতা ক্লাস করছেন, ক্লাসের স্বয়ং শিক্ষক স্বয়ং আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলো পটল সিংহা বিশা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে না, শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বড় করে আল্লাহ আল্লামা আলাইহিস একটা আমাদের কাছে এসেছি। এই দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায় আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমানের কাছে আছে। তার মানে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্য যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ তার কাজের ভেতরে এসেছে। কাজের নিষেধ এই জন্য মানুষ জন্মগতভাবে এমনিতে জানে যে এটা ভালো, এটা মন্দ, ওই শিক্ষাটা পদ্ধতি লাগে, নিয়ম ওই যে আদম আলাইহিস সালাম সব দিয়েছিল। ওনার পৃষ্ঠ দেশ থেকে যে বের হয়েছে এটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। আদমকে আল্লাহ সমস্ত শিক্ষা মানায় শিক্ষা দিয়ে দিয়েছিলেন এক ক্লাসে, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আমি এই শিক্ষা গরু শিখাতে নাম শেখাবে অতক্ষণ ক্লাস নেওয়া শিক্ষা মানায় ক্লাস নেওয়া ক্লাসে তাদের গুরুত্বপূর্ণ কি এই যে আইন তৈরি করার জন্য দুনিয়া চালাতে গেলে আদমকে আল্লাহ একবারে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে লাগে। খলিফার কাজ যতগুলো নাম পেয়েছি তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে, এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? আদমকে মানিয়ে 36 হাত লম্বা করে মানিয়ে ফেলে দিয়েছে। আর এটা ফেরেশতা দেওয়ার পরে আর আল্লাহ ক্লাসে দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে ওইটা আমরা আদমের সন্তান হিসেবে পর্দায় হিন্দি থেকে চলে বলে মহান আল্লাহ ফেরেশতারা যখন কিছু বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম জবাব যখন ঠিক মতো দিয়ে দিচ্ছেন, ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে আমরা কিছু জানি না, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে, আমরা কিছু জানি না, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়?
আল্লাহ খান সাহেব পাঠিয়েছে আর যত কাজে বাংলাদেশ ঢাকা থেকে পাকিস্তান দেশে আমাদের এত একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হয় আল্লাহ খান সাহেব পাঠিয়েছে আর যত অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় কাপড় সেলাই করে এত একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা হয় কাপড় সেলাই করে এরা খলিফা চুল কেটে দেয় এরা খলিফা দরবার থেকে বের হয় এরা খলিফা আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে শব্দগুলো খেয়াল করলে আশ্চর্য হবে আল্লাহ বলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি আল্লাহ এগুলো বানানোর আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা মসজিদে খলিফা বানাবো ওই মসজিদে বসে বসে যে সুবহানাল্লাহ বলে দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহ এগুলো আল্লাহ বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা মাদ্রাসা সে খলিফা বানাবো মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপিলে পড়ালে আল্লাহ দিত আল্লাহ এগুলো আল্লাহ বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা ঘরে ঘরে কথা বলা আল্লাহ এমন জায়গা দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি আমি জমিনে খলিফা বানাবো কোথায় আল্লাহর কসম মানেরা খলিফার দায়িত্ব যেটা এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে আর জমিন গুলো আমাদের হাতে নেই এজন্য জালেমরা শহীদ বলবে চালাচ্ছে কথা কোথায় গিয়ে ঠিকই আপনি টের পাচ্ছেন এসব টের পান আর জমিন মহর যাদের আছে এর কাছে কোথায় গেছে আর জমিনটা ফাঁকা হয়ে আদালতের দশকে প্রশাসন আসবে আর আমরা আছি খানখানে মসজিদ মাদ্রাসা নিয়ে ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন আল্লাহ তোমার আসবে লাগবে তোমার প্রশংসা করার আছে আমরা আছে আরো বেশি করে মাদ্রাসা হয় আল্লাহ তাআলা ফেরেশতা কথা বলে শেষ হয়ে যাচ্ছে না এই জেনে বলে এখন তোমাদের বলি আল্লাহ প্রশংসা করার আছে আমরা আছে আরো বেশি করে মাদ্রাসা হয় কোরআনে কারীম আল্লাহ ইয়া এটা সূরা 26 নম্বর আয়াতে পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি তার ভিতরে দাউদ নবী ছিলেন খলিফা কি ছিলেন হযরত দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন হে দাউদ অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব বাইনান নাসি দুনিয়ায় মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করো তোমাকে বানিয়েছি তাই খলিফা জমিন শুধু জিকির করার জন্য শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না খলিফা বাইনান নাসি তুমি বিচার করবা ন্যায় বিচার জিকির ভেতরে কথা বলেন কথা খলিফার কাজ মাসে ভেতরে পশুপাখির ভেতরে বলতেন না আর বাইনান নাস কেমন বিচার করবা মানুষের ভেতরে ইলহাম সত্য বিচার কথা বলেন আজ ন্যায় বিচার নেই সেটা ইমামুল হক ছিলেন ন্যায় বিচার নেই কেমন আল্লাহ রাসূল বলেছেন খান যায় ন্যায় বিচার নেই আজ সঠিক সাহাবা ছিলেন ন্যায় বিচার নেই এজন্য আমিও বেকার 3 বছর বেকার আমার প্রথম কাজ ছিল এটা আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি যদি খেলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারে না জালেমরা শুরু করে মার দিতে আমরা আসলে তো কাম কানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা দাবি করছি যদি খেলাফত বা খলিফার আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহর আইন যেখানে না থাকে মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চলে অপবিত্র হয়ে যায় সবচাইতে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহ থাকা দরকার উপরে আল্লাহর আইন যেখানে
সবচাইতে বড় উঁচা জায়গা আছে সংসদ, ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা ওখানে যায়, এটা সবচাইতে এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আল্লাহ সমাবের দাওয়াত নবীকে ডাক দিয়ে বলেছিলেন বিচার করবা ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো বিচার করা যাবে না, অনুসরণ করা যাবে না নিজের নফসকে। আজ আমাদের অধিকাংশ খলিফা যারা দায়িত্ব পালন করছে এদের মন যা চায় তাই করে। ওসব কথা বললে আবার আমার গায়েও আসবে, মন চেয়েছে তোর ভোটও লাগবে না, বিনা ভোটে আমি হয়ে যাবো, মন চাচ্ছে তাই করে ফেললাম। গতকালকে আবার কে জানো নতুন করে সুর দিয়েছে যে নির্বাচন আবার করা লাগবে, এটা কি মামার বাড়ির আবদার। কি হয়েছে কি আমিও তো দিতে পারলাম না, 18 কোটি মানুষের ভেতরে তো আমিও একজন, কয় আমি তো দিতে পারলাম না, 33 বছর বয়স আমাকে, আমি বলবো না কেন যারা দেওয়া লাগবে। আর এটা বললে যদি কেউ বলে এটা কি মামা বাড়ির আবদার, কোরআনে কারিমের শুধু সওয়াবের নিয়তে পড়েই যাচ্ছি শব্দগুলো নিয়ে একবারও চিন্তা করে না। আল্লাহ খলিফা হিসাবে খানকায় আমাদের পাঠাননি, মাদ্রাসায় মসজিদে বাইতে পাঠাননি, পাঠিয়েছেন জমিনে। এই জমিন যতদিন পর্যন্ত আমরা হাতে নিতে না পারবো আল্লাহর কসম জুলুম বন্ধ হবে না। ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে, কার ভেতরে বলেন বলেন বলেন, মন মতো বিচার করা যাবে? হ্যাঁ বলে না কেন? 33 বার আমার মামলাটা উঠেছে, আমার একটা মামলা 33 বার ওঠার পরেও সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এত বড় জায়গায় যাওয়ার পরেও যদি বলে যে আমার কিছু করার নেই, নির্দেশ লাগবে, তো আপনি কেন ওই চেয়ারে বসে আছেন? আপনি চালাতে পারেন না। আপনি কিসের খলিফার দায়িত্ব পালন করছেন আমার তো বুঝে আসে না। খেলাফতের একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হযরতে দাউদ নবীকে আল্লাহ একটা করে বলেছিলেন মন মতো কিছু করা যাবে না, যদি করেন কি করবো জানেন? ফায়ুযিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার পথ থেকে সরিয়ে দেব। আজ বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1734 জন মানুষ দায়িত্বে আছে, এরা আজ মন মতো কাজ করার কারণে আল্লাহর পথ থেকে আল্লাহ নিজে তাদের সরিয়ে দিয়েছে। আল্লাহ ভাবে ইফআল থেকে আসার কারণে অর্থ হয়েছে আল্লাহ নিজে আপনাকে সরিয়ে দেবে যদি মন মতো বিচার করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। নিশ্চয় যাদেরকে আল্লাহ তার পথ থেকে সরিয়ে দিয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং মন মতো যারা বিচার করে মানুষের উপরে জুলুম করছে, অবশ্যই আল্লাহ আপনাকে তার পথ থেকে সরিয়ে সামনে কঠিন আযাব দেওয়ার জন্য তৈরি করছে। আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন, সময় আছে এখনো। বিমান আসয়ামাল হিসাব, কারণ আপনারা আসল বিচারের দিন ভুলে গেছেন। আসল বিচারের দিন যেটা, এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় বিচার থেকে হাজারো মানুষ বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? খলিফার দায়িত্ব কারে বলে? সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। পৃথিবীতে তোমরা কি করো তা দেখার জন্য তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে পাঠালাম। ও বাংলার মুসলমানেরা,
অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে, এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরে দিয়েছে, এমনি এমনি খেলা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম। এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনানসুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো। 50 বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না। এখন যারা আছে 20 বছর মনে করেন একাধারে থাকবে, অন্তত লিনানসুরা কাইফা তা'মালুন। এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ তো দেখতে চান, আর আমরা দেখাচ্ছিও। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নামগুলো তুলে দিয়ে আর দেবতাকে সামনে বসিয়ে পূজা করা শেখাচ্ছি। আমি তো বেশি বলে ফেললাম। খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে, এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা ঢুকিয়ে আছে। যত গবেষণা করবেন, যত টান দেবেন, নতুন তথ্য পাবেন আপনি। হযরতে ওমর আমাদের পূর্বপুরুষ, তিনিও খলিফা ছিলেন নাকি ছিলেন? বলেন বলেন। খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে। হযরতে ওমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলে, আবু শামা জলদি খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে। ডাক দিয়ে বলছে, আব্বা আপনি বিচার করেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তান বানিয়েছিল এরকম, আর আমরা বাবাও যেমন সন্তান এরকম 2 নাম্বার। এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে, নিজে লাল পানি খেতে আরে বাবা খায়। স্ত্রী জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলে, একজন মেয়ে লোক এসে আমার দরবারে বিচার দিয়েছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। হযরত ওমরের স্ত্রী কথাটা শোনার পরে বিচলিত হয়ে পড়লেন। চিন্তা করলেন, এত স্বাভাবিক মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। সঙ্গে সঙ্গে মিটমাট করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও চালিয়েছিলেন। বলছিলেন, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার যা আছে আমি সব দিয়ে দেব। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও? ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা কি সত্য? বলে, হ্যাঁ। বন্ধদের পাল্লায় পড়ে নালিশ খেয়েছিলাম, মাতাল হয়েছিলাম, দিকদারা ঠিক রাখতে পারি নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আপনি আমার মাফ করে দেন। হযরত ওমর সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমার কাছে না, মাফ চাইলে আল্লাহর কাছে যাও। বিচার যেটা আছে আমি কোরআন দিয়ে করবই, কিয়ামতে আমি তোমারে বাঁচাতে চাই। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে, কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি এই আয়াত পড়ার পরে শুরু হয়ে গেল 80টা বেত মারা হয়ে গেছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান বেঁচে হয়ে গেছে। স্ত্রী এসে পাশে হয়ে বলে, স্বামী আসলে আমারে মাফ করে দেন, আগামীতে আবার তার সাথে বাকিটা মারবে। হযরত ওমর বলে, স্ত্রী স্বামী কোরআনের আয়াত ধরে মাফ করে দেন, আগামীতে আবার তার সাথে বাকিটা মারবে। হযরত ওমর বলে, স্ত্রী নিয়াতা ওয়াজাল দানে আমাদের বিরোধী দায়িত্ব আমি কি করে দিতে দেই? আমার মায়া কি আমার চাইতে বেশি? বাধা দিয়ে মারতে থাকো, আমার হাসিটা মারতে বেশি। রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু বাকিটা তো মারা লাগবে। মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের সন্তানকে ধোয়ালেন,
কবরের ভেতরে রাখার পর মাটি দিয়ে বললেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না। আল্লাহ যদি দুনিয়ায় কোন পাপের শাস্তি কোরআন দিয়ে হয়ে যায়, ওই পাপের জন্য কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করে না। তোমাকে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম। বিচারককে বললেন, এবার আপনি চাবুক আমার হাতে দেন। চাবুকটা হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মিয়াটা জালটা দিয়েছে, 100টা মারার জন্য আল্লাহর নির্দেশ ছিল, 80টা মারার পরে তো মারা গেছে, বাকি 20টাকে খাবে। কবরের উপরে তিনি জোরে জোরে চাবুক মারা আরম্ভ করলেন। 1টা 2টা করে 20টা মেরে তিনি 100টা পরিপূর্ণ করলেন। কবরের মাটিগুলো দুই দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ফেলে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমারও মায়া লাগছিল বাবা হিসাবে। তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়াটা করি নাই, দুনিয়ায় আয়াত দিয়ে বিচার করে দিলাম। অন্তত সূরা নূরের এই 2 নাম্বার আয়াত যেন কিয়ামতে আমি অমরের বিরুদ্ধে না যায়।